হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এরাও তোমার জন্য গিফট এনেছি, দেখো খুলে। এখন হচ্ছে আমি সুন্দর করে সাজাচ্ছি, মানে যতটা পারছি। বাবারে তুমি লাকি। হ্যালো গাইস, গুড মর্নিং, সবাইকে শুভ নববর্ষ। আর আজকে কিন্তু হলো পয়লা বৈশাখ, আর তার সাথে কিন্তু আরো একটা স্পেশাল দিন, সেটা হলো আমার বরের বার্থডে। মানে একদিনে দুটো ধামাকা, একে হলো নববর্ষ আর একটা হলো আমার বরের জন্মদিন। তো আজকের দিনটা তো একটু স্পেশাল করতেই হবে, কারণ বরের বার্থডে বলে কথা। অন্যান্য বছর কিন্তু অনেক কিছু করা হয়, এই বছর হয়তো সেই রকম কিছু করা হবে না, কারণ তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানোই যে আমি প্রেগনেন্ট। তো এই অবস্থায় বেশি কিছু তো করতে পারবো না, কিন্তু দিনটাকে তো স্পেশাল করতেই হবে কিছু না অনেক কিছু ভেবেছি, কিন্তু দেখি কতটা কি করতে পারি। তোমরা তো দেখতেই পারবে ব্লগে, তো চলো ব্লগটা দেখতে থাকো। বাবা এখন যাচ্ছে বাজারে সকাল সকাল। এ নাও ব্যাগ, নাও ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবা, ঠিক আছে? মা, শুভ নববর্ষ। গোপুসোনা, শুভ নববর্ষ। গোপুসোনা এখন সব ঠাকুরকে শুভ নববর্ষ। গোপুসোনা নতুন জামা পরেছে। তুমি এখন কি করছো? মালা গাচ্ছো? মালা গাচ্ছি। কার জন্য? গোপুসোনার জন্য। গোপুসোনা নতুন জামা পরেছে, এখন একটা সঙ্গে একটা মালা না দিলে ভালো লাগছে না। আচ্ছা, তুমি কি তোমার ছেলেকে উইশ করেছো আজকে? না, এখনো করিনি। আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, তাই এখন করবো। চলো আমরা দুজনে একসাথে গিয়ে ওকে উইশ করি। ঠিক আছে, আমি মালাটা দিতে গোপুসোনাকে পরিয়ে আসবো। তারপর গোপুসোনা কিন্তু আজকে নতুন জামা পরেছে, পয়লা বৈশাখ বলে কথা। দেখো নতুন জামা। Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাবুসোনা, হ্যাপি বার্থডে। Many many happy returns of the day. আর সাথে হলো শুভ নববর্ষ। রাত্রেবেলায় উইশ করেছিলাম, কিন্তু সকালবেলা এখনো করাইনি, সারাদিন ভালো থাকো, সারাটা বছর ভালো থাকো, ভালো হাসি খুশি নিয়ে ভালোভাবে জীবনে অনেক বড় হও, অনেক বড় হও। আর আজকে বলো তুমি কি কি খাবা? মা সব রান্না করবে তোমার ভালো পছন্দের। ভালো খাবার হবে। আজকে তোমার জন্য অনেক কিছু করেছি, আজকে তোমার জন্য অনেক কিছু রান্না হবে, হচ্ছে অনেক কিছু, পরে বলবো সব রান্না করে। এদিকে কিন্তু দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে প্রেসার কুকারে ডাল সিটি হচ্ছে, আম দিয়ে টক ডাল হবে, আর হবে ডিমের অমলেট। সকালবেলায় কিন্তু এইগুলো দিয়ে আমরা খাবো। ভেবেছিলাম যে লুচি করব, কিন্তু দুপুরবেলায় যেহেতু একটু রিচ রান্না বান্না হবে, সেই জন্য ভাবলাম যে না, প্লেন খাবারই হোক সকালবেলায়। বাজার কিন্তু দেখো চলে এসছে, এখানে রয়েছে চিংড়ি মাছ, পাবদা মাছ, আর এখানে রয়েছে রুই মাছ। আর চিকেনটা কিন্তু এখন অবধি আনা হয়নি, কারণ বাজারে ভিড় রয়েছে চিকেনের দোকানে, সেই জন্য বাবা বললো যে পরে নিয়ে আসবে, প্রচুর লাইন দিতে হবে না হলে, আর এত গরমের মধ্যে, ওই জন্য আপাতত এই মাছগুলো নিয়ে এসছে। আর এইদিকে দেখো রয়েছে দুধ, এটা দিয়ে কিন্তু করা হবে পায়েস। আর এছাড়াও কিন্তু সবজি বাজারও করা হয়েছে, তো অনেক কিছু কিন্তু রান্না হবে আজকে। এই যে চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছ দিয়ে কি হবে? চিংড়ি মাছ দিয়ে হবে অনেক কিছু, সারপ্রাইজ। এখন চিংড়ি মাছ ভাজছি, এর আগে রুই মাছ বেছেছি, তারপরে পাবদা মাছ কেটেছি, এখন চিংড়ি মাছ, এরপরে আবার মাংস ধুতে হবে। বাবা, মানে দেখি চিংড়িগুলো। এই যে দেখো, আর এই যে একটু উঁচুতে নিয়ে নিয়েছি, নাহলে আমার অসুবিধা হয়, তাই হ্যাঁ নিচু করে পাশে আবার টাইম কলের পাশে, টাইম কলের পাশে। আর আজকে মাছ বাছা কাটার ডিউটি আমার, আর রান্নার ডিউটি হলো এই যে মা, ওই যে মা রান্না করছে ঘরে। এই যে এখানে। আর আমাদের মিনিগুলোকে একটু দেখাও। এই যে রান্না হচ্ছে, আমার ছেলের আজকে জন্মদিন, তাই সব ভালো মন্দ সব রান্না করছি, যা যা ভালো খায় ও সব কিছু সব রান্না হচ্ছে। আর এই যে একজন, একটু আগে দুটো মিনি ছিল, এখানে মিনি ছিল, কুকুর ছিল, ওই পাশে আরেকজন কি জ্বালাচ্ছিল। মাছ নিয়ে বসলে মিনিগুলো ভীষণ জ্বালায়।
তাহলে করতে এখন থাক। ওই সাইডে চলে গেছে, এই একটু আগে এইখানে ছিল। আর শুয়ে বিশ্রাম নিচ্ছে এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে না, আজকে ভালো মন্দ বেশ খেতে পাচ্ছে, অনেক রকমের মাছ মাংস, মজাই মজা। রান্না কিন্তু দেখো শেষের দিকে, শুধু মাংসটা হলেই কিন্তু হয়ে যায়, আর মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। কি কি রান্না হয়েছে সেটা একবারে যখন আমি গুছিয়ে দেবো ওকে, তখনই তোমাদেরকে একবারে। রান্না বান্না তো হয়ে গেছে, আর স্নানটাও কিন্তু আমি সেরে নিয়েছি, আর স্নান করে কিন্তু পরেছি নতুন একটা নাইটি, কারণ পয়লা বৈশাখ বলে কথা, নতুন জিনিস তো পরতেই হবে। তো এখন যাব ওর খাবার গুছাতে, সুন্দর করে একটুখানি খাবারটা গুছিয়ে দেবো। আমি সুন্দর করে সাজাচ্ছি, মানে যতটা পারছি ততটা চেষ্টা করছি সাজানোর। খুব সুন্দর তো হচ্ছে না, তাও যা হচ্ছে হচ্ছে কোনো কিছু একটা। কেমন হয়েছে সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি রান্না হয়েছে আমি পরে একটা একটা করে দেখাচ্ছি সবকিছু। সাজানো কিন্তু ডান, এবার তোমাদেরকে এক একটা করে দেখাই যে কি কি রান্না হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ভাত, 5 রকম ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে আম দিয়ে ডাল, ইঁচড় চিংড়ি, আর এটা রুই মাছের কালিয়া, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, আর এখানে রয়েছে কষা কষা চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর এখানে রয়েছে চিপস, কুরকুরে আর একটা ঠান্ডা। তো এই যে হয়েছে আজকের মেনু। এরা তোমার জন্য গিফট এনেছি, এটা পরে এখন ভাত খাবা। দুটার আছে, এখন একটা পরবা আর পরে একটা পরবা, ঠিক আছে? এর মধ্যে একটা পরে এখন খেতে বসো। পছন্দ আছে? ওইটাও দেখাও, পেছনটা দেখাও। একই রকমের, কালার আলাদা। চলো এর মধ্যে একটা পরে খেতে বসো। খাওয়া শুরু করে দিয়েছে। কেমন আছে রান্না? ভালো? ভালো আছে? শুধু ভাজা দিয়ে খাচ্ছে, তাতেই বলছে দেখো ভালো আছে। দেখে বোঝা যাচ্ছে, দেখে দেখে। আর এইদিকে যে বাবা খাচ্ছে। বাবা কেমন হয়েছে রান্না? ভালো? আর এইদিকে এই যে অমিত খাচ্ছে। কেমন আছে রান্না? খুব ভালো। ভালো? তো তোমরা মন দিয়ে খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আজকে সবাইকে নিচে খেতে দেওয়া হয়েছে। দাদা এসেছে। আমার আইসক্রিম, এই যে সব আইসক্রিম আমার। দুটো আইসক্রিম? হ্যাঁ, দুটো। মার ফেভারিট আইসক্রিম, তাই জন্য মার জন্য আইসক্রিম এনেছে। আর তোমার জন্য গিফট এনেছে। গিফট খোলো দেখি কি এনেছে। টি শার্ট, ভালো হয়েছে। সুন্দর কালারটা। আর এখানে রয়েছে কেক, এটা সন্ধ্যাবেলায় কাটা হবে। কেক কাটিং ক্যালেন্ডার পেয়েছে। বছরের প্রথম দিন না, মিউ আমাদের থেকে দিয়েছে। কাটিং করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এই যে বার্থডে বয়, আর এই যে বার্থডে বয়ের কেক, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। আর এই যে দেখো রেড কালারের বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন হবে কেক কাটিং। নাও নাও শুরু করো। এমনিতেই গরম লাগছে প্রচুর, ফ্যানটা এখনো চালানো হয়নি, নাহলে সব বেলুন উড়ে যাবে। সবাই বলবা কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্টে মা খাও। এবারে দাদা খাচ্ছে। বাবা চলে যাও। আমি আজকে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান। দেখি আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ পরে সবার লাস্টে। তুমি এদিকে নিয়ে আসো।
হাত দিয়ে আনলেই তো হয়ে যায়। কেমন কেকটা? সুন্দর। হাত দিয়ে বলো। দেখি ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিই, ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিই। এবার পয়সা বের করছে। বাবারে তুমি লাকি কত, 100 টাকা দিয়েছে। ঠিক আছে, এবার সরো। বাবার আশীর্বাদ করার পরে কিন্তু এখন মা ওকে আশীর্বাদ করছে। আর তোমরাও কিন্তু আমার বরকে আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে, অনেক দূর পৌঁছাতে পারে। আর তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে তো এই সবকিছুই সম্ভব। এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকে আজকে কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি মা আর আমি দুজনে মিলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও যদি আগের থেকেই সবকিছু জানতো তাহলে কিন্তু কিছুই করতে দিত না। আগের থেকেই বলে রেখেছিল যে আমার জন্মদিনে কিন্তু কিছুই করবে না, কারণ তোমার এমনিতে এই অবস্থায় এত শরীর খারাপ, আর মাও যদি এইসব কিছু করে মারও শরীর খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য বারণ করেছিল। এবার কি বলতো, বছরে তো একবারই জন্মদিন আসে, তাই না? আর সেই দিনটা যদি একটু স্পেশাল করতে পারি তাহলে তো সবারই ভালো লাগে। হয়তো অনেক লোকজনকে নিমন্ত্রণ করতে পারিনি, কিন্তু যেইটুকু চেষ্টা করেছি নিজেদের মধ্যে আনন্দ করার চেষ্টা করেছি। আর এই আনন্দের মধ্যে কিন্তু সব দুঃখ কষ্ট হার মেনে যায়। তো এইভাবেই কিন্তু আমাদের বছরের প্রথম দিনটা কাটলো। সবাইকে শুভ নববর্ষ।